আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছো। আচ্ছা, বেশি কথা বলার সময় নেই, কিন্তু অনেক পড়াশোনা, প্রচুর পড়াশোনা করতে হবে, তাই না? আমরা এই পর্যন্ত কি কি পড়লাম স্যার, মনে আছে? ও আচ্ছা, আমরা তো রীতিমতো আমরা যে ধারাবাহিকতা মেনটেন করলাম সেটা হচ্ছে আমাদের প্লান্ট রিপ্রোডাকশন, মানে উদ্ভিদ প্রজনন নিয়ে আমরা কথা বললাম। আমরা প্রায় 4টা এপিসোড শেষ করে ফেলছি, অর্থাৎ আমরা ক্লাস নাম্বার 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, আজকে হলো স্যার ক্লাস নাম্বার 5। স্যার আমরা ক্লাস নাম্বার 1, 2, 3, 4 এই 4টাতে কি কি বললাম স্যার? আমরা ফুল সম্পর্কে বেসিক আলোচনা করলাম, প্রজনন সম্পর্কে বেসিক আলোচনা করলাম, তারপরে সুন্দর করে আমরা একটা পুংকেশর সেটা সম্পর্কে জানলাম, স্ত্রী কেশর সেটা সম্পর্কে জানলাম। স্যার একটা পুংকেশর অর্থাৎ পুংকেশর থেকে কিভাবে একটা শুক্রাণু, পূর্ণাঙ্গ শুক্রাণু গঠন হয় সেটা ডিটেইলস আমরা দেখলাম। তারপর স্যার একটা স্ত্রী কেশর থেকে কিভাবে একটা ডিম্বাণু তৈরি হয় সেটা ডিটেইলস আমরা দেখলাম। সাথে সাথে আমরা ডিম্বক দেখলাম, যে স্ত্রী কেশরের ভিতর যে ডিম্বক, এই ডিম্বকটা স্যার আসলে কিভাবে থাকে সেটাও আমরা দেখলাম, তাই না? এই কয়েকটা জিনিস আমরা জানলাম। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে স্যার আমাদের প্লান্ট রিপ্রোডাকশনের মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক। মানে এই পর্যন্ত আমরা যা করছি সব, মানে যেগুলো ক্রিটিক্যাল প্রশ্ন থাকে এই অধ্যায় থেকে, এগুলো আমাদের শেষ, কিন্তু ডান। আমাদের আর একটি টপিক যেটা মোটামুটি পরীক্ষা আসে, মোটামুটি বলতে এটাই আসে আর কি, বিশেষ করে টেস্ট পরীক্ষা আসে। এবার চিন্তা করেন, মানে নর্মাল পরীক্ষা আসে না, আবার টেস্ট পরীক্ষা আসে, তাহলে কতটা ইম্পর্টেন্ট। যে টেস্ট পরীক্ষা আপনি ফেল করলেই কাট, সেখানে এটা আসে। আচ্ছা, সমস্যা নেই, জীবন স্যার তো আছে, তাই না? ওই সহজ হয়ে যাবে। তার আগে আপনাদেরকে একবার মনে না স্যার, আপনি কত সুন্দর স্যার পুংকেশর থেকে একটা সুন্দর একটা ফুটফুটে শুক্রাণু স্যার উৎপন্ন করে দিলেন, স্যার বিকাশ ঘটাই দিলেন। সাথে স্যার একটা স্ত্রী কেশর থেকে ফুটফুটে একটা ডিম্বাণু স্যার বিকাশ ঘটাই দিলেন। স্যার আপনার কি একটু দয়া মায়া লাগে না? এই শুক্রাণু এবং ডিম্বাণুকে মিলাই দিবেন না স্যার? তাদের মনে স্যার কত ধরনের প্রেম, ভালোবাসা, এশক, মেহাব্বত, প্রীত, প্যার, তাদের স্যার কত ধরনের ভালো লাগা, চাওয়া পাওয়া, তাই না? সুখ দুঃখ বেদনা কত কিছু আছে স্যার। আপনি কি তাদেরকে স্যার একত্র করে দিবেন না? হ্যাঁ, এজন্যই আজকের ক্লাস। আজকে আমরা শুক্রাণু এবং ডিম্বাণুকে মিলন ঘটাই দেব, তাদের মনের যত চাওয়া পাওয়া সব মিটাই দিব। যদিও আমাদেরটা কেউ দিবে না, তাই না? ওকে, তাহলে আজকে আমরা কি করবো স্যার? ওই যে গত কয়েকদিন ধরে আমরা শুক্রাণু এবং ডিম্বাণুকে শুধু উৎপন্ন করলাম, বিকাশ করলাম, আজকে তাদের মনের চাহিদা পুরে দেবো, মানে তাদের কাছে বিয়ে দিয়ে দিব। ঠিক আছে? আজকে শোনো, হেডফোন ইউজ করো, হেডফোন ইউজ করো, ঠিক আছে? গার্ডিয়ান পাশে থাকলে হেডফোন ইউজ করো। আজকে স্যার এদিক সেদিক কথা বলবো, ওকে? মানে আজকে আমরা একটা শুক্রাণু এবং ডিম্বাণুকে বিয়ে করে দেবো। বিয়ে হইলে কি হয়? অনেক কিছু হয়। কি কি হয় স্যার এটা আজকে বলে দিব, ঠিক আছে? আজকে তো আমাদের প্লান্ট রিপ্রোডাকশন ক্লাস নাম্বার 5। আজকে যেটা স্যার আমরা বললাম যে আমরা একটা শুক্রাণু এবং ডিম্বাণুকে মিলন করে দেবো। এই শুক্রাণু এবং ডিম্বাণু আমরা বলছিলাম যখন মিলন হয়, আমরা যেটা বলতে চাচ্ছি, আজকে আমাদের মেইন টপিকটা পরে বলছি। আমরা নর্মালি কি বললাম স্যার? এটা স্যার একটা, ধরেন স্যার এটা একটা স্যার আমাদের শুক্রাণু, কি স্যার? শুক্রাণু। এটা স্যার একটা ডিম্বাণু মিলন হয় স্যার। মিলন হওয়ার পর স্যার কি হয় স্যার? আমরা বলছি জাইগোট হয়, কি স্যার? জাইগোট। এই শুক্রাণুটা কি ছিল স্যার? আমাদের এন সংখ্যক। ডিম্বাণুটা কি ছিল স্যার? আমাদের এন সংখ্যক। জাইগোট কি হলো স্যার? 2n সংখ্যক। এই যে জনন, এই যে পুরো জননটা, এই জননটাকে আমরা কি বলি স্যার? এই জননটাকে আমরা কি বলি স্যার? আমরা বলি স্যার যৌন জনন, কি স্যার? যৌন জনন। এটা আমরা জানি, আমরা কয়েকবার বলছি। কিন্তু স্যার আমার কথা, এই যে প্রসেসটা হলো স্যার, যে মাঝখানে যেটা প্রসেস হইলো, এই প্রসেসটাই কি বলে? এটাকে বলে স্যার নিষেক, কি স্যার? নিষেক, বা অনেকে বলে ইংলিশে বলে ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন, কি স্যার? ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন। ওকে, আমি যেটা বলতে চাচ্ছি স্যার, আমরা এতটুকু জানতাম যে একটা শুক্রাণু একটা ডিম্বাণু মিলে স্যার জাইগোট হয়। এটাও জানতাম যে স্যার শুক্রাণু এক সংখ্যক হয়, ডিম্বাণু এক সংখ্যক হয়, দুইটা মিলে স্যার 2n হয়। এবং এই যে প্রক্রিয়াটা, এটাকে আমরা বলতাম যৌন জনন। তো আজকে নতুন শব্দ যোগ করলাম স্যার, এই যে ভিতরে যে কাহিনী ঘটে, এই যে মিলন ঘটলো, ঘটার যে ভিতরে যে কাহিনী, এটাকে আমরা বলি স্যার নিষেক বা স্যার ফার্টিলাইজেশন। আজকে স্যার আমরা যে নিষেক বা ফার্টিলাইজেশন নিয়ে বিশাল আলোচনা করবো, ওকে? তাহলে আজকে আমরা শুরু করি স্যার নিষেক বা স্যার ফার্টিলাইজেশন। আজকে আমাদের মেইন টপিক কি স্যার? নিষেক। আমাদের টপিক কি স্যার? দেখা যায়? হ্যাঁ, দেখা যায় স্যার। নিষেক, যেটাকে আমরা ইংলিশে বলি স্যার ফার্টিলাইজেশন। ওকে,
ফার্টিলাইজেশন অনেকে আচ্ছা দেখো, আচ্ছা তাহলে আমরা এতটুকু ক্লিয়ার না যে নিষেক বা ফার্টিলাইজেশন, এটা নিয়ে আমরা আজকে আলোচনা মানে কি স্যার, মানে একটা ডিম্বাণু থাকবে স্যার, এটার ভিতরে স্যার আমরা একটা এই যে তার সুন্দর করে একটা দুষ্ট শুক্রাণু ভিতরে ঢুকবে, এই শেষ ঘটলো, এটাই কাহিনী। এবার স্যার আমরা যারা এতক্ষণ আমরা যে 2-3টা লেকচার আমরা কি কি করছিলাম স্যার, আমরা সুন্দর করে যে এরকম একটা ইয়ে পড়ছিলাম স্যার, এগুলা এটা কি ছিল স্যার আমাদের পরাগরেণু, পরাগরেণুটা বড় হয়ে কি হয়েছিল স্যার, এরকম হয়েছিল না স্যার, এরকম হয়েছিল না স্যার, হ্যাঁ এটা হয়েছিল। আর কি হয়েছিল স্যার আমাদের এই যে এরকম একটা সুন্দর স্ত্রীস্তবক ছিল, সেখানে কি ছিল স্যার আমাদের একটা ডিম্বক ছিল, আমরা এই যে ডিম্বকটা আঁকছিলাম না স্যার, কিভাবে ছিল স্যার, এই যে এরকম ছিল না স্যার, ডিম্বকগুলো মনে আছে এরকম ছিল তাই না। আবার স্যার ভিতরে স্যার এই যে আমরা যে আর্কিস্পিরাল কোষ থেকে কি ছিল স্যার, এরকম আমরা একটা ইয়ে পেয়েছিলাম না স্যার, ভ্রূণতলি পাইছিলাম কিনা, হ্যাঁ এটা কোথায় ছিল মূলত এই যে এখানে ছিল। তাহলে এই যে ডিম্বক সহ ভ্রূণতলি সহ কিন্তু এটার ভিতরে ছিল তাই না, আর এটা আলাদা ছিল। এই দুটুকু যদি বুঝেন, মানে কিছু বুঝেন নাই, আমি বলতে চাচ্ছি এই যে একটা স্ত্রী স্তবক বা স্ত্রী কেশর, এর যে ভিতরে কি ছিল ডিম্বক, ডিম্বকটা আসলে কিরকম দেখতে স্যার, এরকম ছিল, মানে আমরা গত লেকচারে যেটা দেখলাম যে ডিম্বকটা এখন আর স্বাভাবিকভাবে গোল দিলে হবে না, আমাদেরকে ডিম্বকের পুরো স্ট্রাকচারটা আর্ট করতে হবে। আর স্যার যে মাঝখানে আর্কিস্পিরাল কোষটা স্যার বড় ভ্রূণতলি হয়েছিল স্যার, মানে এরকম ছিল না স্যার, মনে আছে না ওই যে প্রতিপাদ কোষ, সেকেন্ডারি নিউক্লিয়াস, ডিম্বাণু, সহকারী কোষ, এগুলো না, তো এখন স্যার যে এরকম ডিম্ব দিলে হবে না স্যার, এই পুরোটা আর্ট করতে হবে তাই না, এটাই বলতে চাচ্ছি। আচ্ছা স্যার বুঝি নাই স্যার, আচ্ছা ঠিক আছে আপনি বুঝেন না, আমি এখন সুন্দর করে একটা পিকচার আর্ট করবো, আপনি আমাকে জাস্ট ফলো করেন, ঠিক আছে। মানে বুঝেন নাই, মানে এই যে বাংলাদেশ থেকে আমেরিকাতে পড়তে গেছে 3জন লোক, মানে 3 ফ্রেন্ড, একটা হচ্ছে চট্টগ্রামের, একটা ঢাকা, একটা হচ্ছে সিলেটের। তো কি আর পড়াশোনা করতে গেছে আমেরিকায়, বা বিরাট একটা ক্লাসরুম, বিরাট টিচার, বিরাট স্টুডেন্ট, সুন্দর সুন্দর বাচ্চা কাচ্চা, সব ক্লাসরুম সব সুন্দর ক্লাস করতেছে। তো স্যার কি যেন বলে, তো অনেকে ইয়েস, মানে স্যার জিজ্ঞেস ক্লিয়ার, এ বলে ইয়েস, নো, গুড, ভেরি গুড, ইয়েস স্যার, ওকে স্যার, ঠিক আছে স্যার, মানে ইংলিশ আর কি যাই বলে। দেখা যায় যে সিলেটের যে একটা ব্রেঞ্চে বসে আছে, ঢাকা এবং চট্টগ্রামের তারা দুজনে এক ব্রেঞ্চে বসে আছে, চারজন কিছু বলে, তো সিলেটের বলে ইয়েস স্যার, ওকে স্যার, ইয়েস স্যার, নো স্যার, নো স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ওকে স্যার। মাঝখান দিয়ে এই যে ঢাকা এবং চট্টগ্রাম বলে কি কি হেন তেন ক্যান্টনমেন্ট কিলাকিলি কি বলে কিছুই বুঝি না, ওই দিক দিয়ে আমাদের বাংলাদেশ এই পুলা ফাটাই দিতেছে, মানে সব বুঝতেছে, ওরা তো চিন্তা করে গেছে। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ করে জিজ্ঞেস করবো, কিছু বুঝিস আমাদেরকে একটু বুঝাই, ক্লাস শেষ করছে, ভাই 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 আপনি না ভাই ক্লাসে সব কিছু বুঝেন, আমাদেরকে একটু বুঝাই দেন। তো সিলেটে বলতেছে দাঁড়া আমি কি বুঝি, শুনো কথা হইতেছে, স্যার যখন বলে প্রায় সবাই ইয়েস বলে, ক্লিয়ার বলে, ন বলে, মানে ওভারঅল সবকিছু স্যার যেটা বলতে চাই সেরকম রেসপন্স করে। তো আমি যদি আবালের মতো এরকম তাকাইতে, এরকম তাকাইতে, তাহলে কি চলবে, আমি হচ্ছে তাল মিলাইলাম, ইয়েস স্যার, ওকে স্যার, ইয়েস স্যার, ওকে স্যার, ক্লিয়ার স্যার। তো আগামী 3-4 মিনিট আপনাদের বোঝার প্রয়োজন নাই, ঠিক আছে, সিলেটের মতো, সিলেটি পোলার মতো কি, আমাকে জাস্ট ফলো করেন, আমি যেটা আঁকবো সেটা আঁকবেন, ওকে, রেডি, রেডি তো। তার আগে আরেকটা কথা বলি, দেখেন যেহেতু একটা শুক্রাণু এবং ডিম্বাণু মিলন ঘটাবে স্যার, শুক্রাণুটা আসে থেকে পুরুষ থেকে স্যার, ডিম্বাণুটা আসে থেকে মহিলা থেকে বা ফিমেল থেকে। এবার কথা হচ্ছে স্যার, তাহলে আজকে যে আমরা মিলন ঘটাবো স্যার, মিলন ঘটানোর আগে তো স্যার বিয়ে করতে হবে নাকি অবৈধভাবে, বিয়ে করার পর তারপর না মিলন স্যার, তাহলে আজকে বিয়ে করাতে হবে, বিয়ে তো স্বাভাবিকভাবে কি হয়, তাহলে আজকে স্যার আমরা একটা ধুমধাম করে একটা হিরো এবং হিরোইন, মানে একটা হিরো এবং হিরোইন, মানে নর্মাল মানুষকে আমি ধরলাম হিরো এবং হিরোইন, তার মানে একটা হিরো লাগবে, একটা হিরোইন লাগবে, তারপরে বিয়ের আয়োজন লাগবে, কারণ আমরা তো অবৈধভাবে করবো না, বিয়ের আয়োজন লাগবে, মেহমান লাগবে, ঠিক না। তারপর বিয়েতে কি স্যার, একটা বিয়ের গেট ধরে, তাহলে আজকে আমরা বেস্ট করে ইভেন্ট করবো, নাম্বার 1 একজন হিরো ধরবো, তাহলে আমরা আগে থেকে ধরে নিই হিরো আমরা কাকে ধরবো স্যার, শুক্রাণুকে ধরবো তাই না। আচ্ছা ঠিক আছে, পরে আমরা বলবো যে আসলে কোনটাকে আমরা হিরো ধরবো, কোনটাকে হিরোইন ধরবো, আর কারা মেহমান হিসেবে থাকবে, কারা আমাদের এই যে বিয়েতে গেট ধরে না, গেট ধরে না থাকে, কারা গেট ধরবে সব বলবো, ঠিক আছে। তাহলে আজকে আমরা মোটামুটি একটা বিয়ের আমেজ তৈরি করব, সাথে আমরা বিয়ে করার পর, বিয়ে দিয়ে দেওয়ার পর সাথে আমরা একটা বাচ্চা উৎপাদন করে ফেলবো, ঠিক আছে, সুন্দর একটা নিউ বর্ন। শুরু করি আমরা নিশ্চয়, সুন্দর ফিগারটা আমার সাথে একই হবে, ঠিক আছে, আমার সাথে ফিগারটা
এই প্র্যাকটিস করো বলো, ঠিক আছে? কিভাবে আপনি দেখো তো। কি একা হইলো? ওকে, এতটুকু হইলো। এটা কি স্যার? এটা ডিম্বু কাটলাম। ডিম্বুকের ভিতর কি আছে স্যার আমাদের? এগুলা এগুলা কি স্যার? এইগুলা স্যার হচ্ছে আমাদের, এই যে স্যার প্রতিপাদ কোষ, এই যে সেকেন্ডারি কোষ, এই যে আমাদের গর্ভযন্ত্র, তাই না? এইগুলা ছিল আমাদের। ওকে স্যার, এখানে নিউসেলাস করেছে, এগুলো নিউসেলাস, ঠিক আছে? এই যেগুলা মানে আমরা একটু ছোট করে দেখেছি। ওকে, এতটুকু। আচ্ছা, ঠিক আছে, আমরা যদি একটু বাম দিকে নেই, মানে আমাদের সুবিধার জন্য আমরা একটু এডিট করি। দেখা যায়? হ্যাঁ, দেখা যায়, ভালোই দেখা যাচ্ছে। ওকে, এটা কোথায় থাকে স্যার? এই যে টোটাল যে ডিম্বকটা আসলে তাকে কই স্যার? এটা হচ্ছে আমাদের স্ত্রী কেশরের ভিতর থাকে, তাই না? তাহলে স্ত্রী কেশরটা আসলে দেখতে কিরকম স্যার? এরকম না স্যার? এবার কি হইলো? নাকি এটা স্যার একটু বড় হয়ে গেছে না? আচ্ছা, ধরো এরকমই স্যার, এই যে এরকম না স্যার? এই যে এইখানে, ঠিক আছে? তাহলে স্যার এরকম থাকে। আচ্ছা, এরকম ছিল না আমাদের স্ত্রী কেশরটা স্যার? এই যে এরকম মোটামুটি এই টাইপের আমাদের স্ত্রী কেশরটা ছিল। এই যে স্ত্রী কেশরের ভিতরে এই কাহিনীগুলো ছিল, তাই না? এতদিন আমরা কি দেখছিলাম স্যার? কোন রকম একটা গুল দিয়ে, একটা ডিম্ব দিয়ে রেখে দিচ্ছিলাম। এবার আমরা অ্যাকচুয়াল দেখলাম স্যার, আমাদের স্ত্রী কেশরের ভিতরে এই জিনিসগুলো থাকে, তাই না? আচ্ছা, এগুলো থাকে। এবার স্যার আর একটু ডিপলি আসে, এতটুকু তো আমাদের আছে, তাই না? আচ্ছা,
রে আট করতেছো? দেখো কেমনে কি হয়, শুধু আট করো, আমার সাথে আট করো, ঠিক আছে? পরে বুঝবা। এটা দেখো বাহ, অনেক সুন্দর হয়েছে তাই না? সুন্দর হয়ে গেছে। আচ্ছা, এতটুকু আট করা শেষ, মোটামুটি কিন্তু হয়েছে তাই না? যদিও অনেকটা খারাপ হলে ভালোই হয়েছে। এর যে আমাদের একটা স্যার স্ত্রীকেশর আর মাঝখান দিয়ে এগুলো কি স্যার পরাগরেণু, তাই না? এতটুকু আট করা শেষ হলে এবার আমরা আসি স্যার মূল কাহিনীতে আসি। ঠিক মূল কাহিনীতে বলতে স্যার কিছু জিনিস আছে যেগুলো আমরা আগে থেকে জানি, ওগুলো আগে নামকরণ করে ফেলি। যেমন স্যার সাপোজ নাম ধরো, এই যে এই অংশটার নাম কি স্যার আপনারা জানি স্যার? এই যে এটার নাম কি স্যার? স্যার এই যে এই অংশটার নাম কি স্যার? স্যার এই যে এটার নাম কি স্যার? বলে স্যার এই যে উপরের এইটার নাম কি স্যার? এটা হচ্ছে আমরা জানি স্যার, এটা হচ্ছে স্যার গর্ভমুণ্ড, আমরা জানি না স্যার? গর্ভমুণ্ড, এটা স্যার আমরা জানি স্যার, যেটা হচ্ছে আমাদের গর্ভমুণ্ড। আর এই যে এটা কি স্যার? এটা স্যার আমরা জানি, এটাও স্যার আমরা জানি, এটা কি স্যার আমাদের পরাগরেণু। পরাগরেণুটা স্যার আমরা চিনি না স্যার? পরাগরেণু, পরে কাহিনী বলতেছে, আগে আপনি তুললেই করো, এটা পরাগরেণু। আচ্ছা, আর এই যে দম, আচ্ছা এই যে পরাগরেণুর নিচে যে এই লম্বা টিউব, এটা কি স্যার? নালিকা। কিসের নালিকা স্যার? এটা পরাগ নালিকা, তাই না? যেহেতু আমরা পরাগ থেকে বেরোইছি, পরাগরেণু থেকে বেরোইছি, তাহলে এই নালিকার নামটা কি স্যার? এই নালিকার নামটা কি স্যার? পরাগ নালিকা। কি স্যার? পরাগ নালিকা। ওকে, আচ্ছা এই যে বড়টা দণ্ড, এই যে এটা কিসের দণ্ড স্যার? এটা কিসের দণ্ড স্যার? এটা ছিল স্যার মুন্ড। কিসের স্যার? গর্ভের মুন্ড। দেখেন এখানে কিন্তু এক চিত্রের ভিতরে কিন্তু পরাগ আছে, আবার আমাদের স্ত্রীকেশর আছে, আবার ডিম্বক আছে, তার মানে অনেকগুলা, মানে এতদিন আমরা যে করে পড়ছিলাম আলাদা আলাদা করে পার্ট করছি, এবার একসাথে সব কটার পার্ট এবং সব কটার কোনটার পার্ট কি এটা আমাদেরকে নিশ্চিত চিনতে হবে, তাই না? আগে থেকে ডিফাইন করতে হবে। এই যে এটা কিসের দণ্ড স্যার? এটা হচ্ছে আমরা বললাম স্যার আমাদের এই স্ত্রীকেশরের দণ্ড, মানে আমরা বললাম স্যার গর্ভদণ্ড। তাহলে এটা কি স্যার? গর্ভদণ্ড। ওকে ওকে, আরেকটা দিই স্যার, এই যে লাল কালো দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার আসেন স্যার এই যে নালিকা গুলো, এটা তো সেম, চিত্র এখানে আরেকটা বল। আচ্ছা পরের নালিকার মধ্যে কি কি ছিল স্যার মনে করতো স্যার? এদিকে এদিকে পরের নালিকার ভিতরে কি কি ছিল? আমাদের জনন নিউক্লিয়াস ছিল আর স্যার নালিকা নিউক্লিয়াস ছিল। জনন নিউক্লিয়াসটা স্যার বিভাজিত হওয়ার পর কি হয়েছিল? দুইটা শুক্রাণুতে বা গেমিটে পরিণত হয়েছিল। এই যে দুইটা দেখতেছো, এই যে দুইটা হচ্ছে আমাদের গেমিট বা স্যার শুক্রাণু। এটা আলাদা করে দিলাম যাতে বুঝতে সুবিধা। তাহলে কি স্যার? আমাদের স্যার গেমিট, কি স্যার? গেমিট বা যেটা আমরা বলি স্যার শুক্রাণু, যেটা আমরা বলি স্যার শুক্রাণু। আর এই যে স্যার গ্যামিটের নিচে মনে আছে ওই যে আমাদের যখন আমরা দেখছিলাম স্ত্রীকেশর, সেখানে আমরা কি দেখছিলাম? ওই যে পরাগরেণু স্যার, পরাগরেণু কি স্যার নিচ দিয়ে বড় একটা নিউক্লিয়াস ছিল, যেটাকে আমরা বলছিলাম স্যার নালিকা নিউক্লিয়াস। কেন স্যার? সে
নালিকাকে নিয়ে নিচে নামছিল। এই যে দেখেন এগুলোর তুলনাটা বড় না স্যার, সেজন্য এটার নাম হচ্ছে স্যার নালিকা নিউক্লিয়াস। এটার নাম কি স্যার? নালিকা নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াস। ওকে, নালিকা নিউক্লিয়াস। গুড, ভেরি গুড। এগুলোর নাম স্যার সেম স্যার, এগুলো স্যার আমাদের নালিকা নিউক্লিয়াস। এগুলো স্যার আমাদের যে গেমেট বা শুক্রাণু, ঠিক আছে। আবার স্যার এখানেও একটা নালিকা নিউক্লিয়াস আছে, এই ধরনের নাম। আমরা যে কোনো একটা দেখবো সেম, এটাতে যা যা বলবো এটা তো সেম কাহিনী করবে। আমরা যে কোনো একটা দেখবো, ওই যে শুরু থেকে আমরা আর্কিস্পিরাল কোষ একটা দেখছিলাম, তারা আমরা ডিম্বাণু একটা দেখছিলাম, সেম ভাবে এখানে যে কোনো একটা মিলন দেখবো, বাকিগুলো সেম ভাবে মিলন হয়। আচ্ছা, এতটুকু প্রক্রিয়া, এতটুকু তোমাদের তোলা শেষ নিয়ে আমার একটু জানাবো। এবার আসুন স্যার, বলো তো স্যার এই যে তিনটা, আচ্ছা তার আগে বলি স্যার এই পুরোটাকে কি বলে স্যার? এই পুরোটাকে স্যার ডিম্বক। এটা কি স্যার? এটা আমরা জানি স্যার, এটা হচ্ছে আমাদের পুরোটাকে বলে স্যার আমাদের ডিম্বক। ডিম্বক, ওকে স্যার। আর এই পোর্টাকে কি বলে স্যার? এই পোর্টাকে, এই দেখো তো এই পোর্টাকে কি? এই পোর্টা স্যার এই যে এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, এই সম্পর্কে স্যার আমরা জানি স্যার ডিম্বক। আর ডিম্বকের ভিতরে কিছু স্যার এই যে এতটুকু, এতটুকু স্যার ছিল আমাদের ভ্রূণতল। তাহলে এটা কি স্যার? এতটুকু কি স্যার আমাদের, এই যে আমি একটু ভালো করে দিচ্ছি, এই যে এতটুকু হচ্ছে আমাদের ভ্রূণতল। কি স্যার? আমাদের ভ্রূণতলি। ওকে, ভ্রূণতলি বা এমব্রায়োসাইট, যেটাই লিখো ভ্রূণতলি লিখলে চলবে। এবার আসেন স্যার আমাকে বলেন তো এই তিনটার নাম কি স্যার? এই তিনটার নাম কি স্যার একটু বলেন তো। তোমরা আবার দাগ দিলাম। তাহলে এই তিনটার নাম কি স্যার? এই তিনটার নাম স্যার আমরা জানি স্যার, এই তিনটার নাম আমাদের প্রতিপাদ কোষ। আমরা জানি না স্যার? প্রতিপাদ কোষ, এটা লিখলাম স্যার আমরা প্রতিপাদ কোষ। ওকে, এই যে দুইটা, এই দুইটার নাম কি স্যার? এই দুইটার নাম কি স্যার? এই দুইটার নাম স্যার আমাদের সেকেন্ডারি নিউক্লিয়াস। সেকেন্ডারি নিউক্লিয়াস। আচ্ছা, এই যে সেকেন্ডারি নিউক্লিয়াস, এটা তোমরা লিখো না, ঠিক আছে? আপনারা এটা লিখেন না, আমি পরে বলবো, কাহিনী বলবো। এটা লিখে না, জাস্ট এই যে ডিরেকশনটা দিয়ে রাখেন, এটা ডিরেকশনটা দিয়ে রাখেন, আর সেকেন্ডারি নিউক্লিয়াসটা লিখেন না। আসলে লিখতেও পারেন, লিখে রাখেন, সমস্যা নেই। ওকে, আর এই যে তিনটা, এই তিনটাকে কি বলছিলাম স্যার? এই তিনটাকে একসাথে কি বলছিলাম স্যার? এই তিনটাকে গর্ভযন্ত্র। আমরা গর্ভযন্ত্র নাই লিখলাম, আমরা জাস্ট এই যে সাইন দিলাম যে মাঝখানের যে বড়টা, এই যে মাঝখানের বড়টা কি বলে স্যার? আর এই যে পাশের গুলো কি বলে স্যার? এই যে মাঝখানটা স্যার ডিম্বাণু, এটা আমরা জানি স্যার। পাশে যে ছোট ছোট হলে কি স্যার? সহকারী কোষ বা সিনার্জিট। কি স্যার? সহকারী কোষ বা স্যার সিনার্জিট। আমরা সিনার্জিট লিখে রাখলাম, সিনার্জিট। আর এই যে মাঝখানে যে বড়টার নাম কি স্যার? ডিম্বাণু। কি স্যার? ডিম্বাণু লিখে দিলে যায়, ডিম্বাণু। ওকে, আচ্ছা এবার আমাকে একটু বলো তো ডিম্বাণু, এই যেটা রন্ধ্র, এই রন্ধ্রটার নাম মনে আছে? ডিম্বকের একটা রন্ধ্র না স্যার? এটা কিসের রন্ধ্র স্যার? ডিম্বকের রন্ধ্র। তাহলে এটা কি স্যার? ডিম্বক রন্ধ্র। তাহলে এটা কি স্যার? এটা আমাদের ডিম্বক রন্ধ্র। ডিম্বক রন্ধ্র। এই দেখা যায় কিনা? দেখা যায় কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা এবার বলেন তো, আমরা যখন এই যে এরকম ফিগার রাখছিলাম, মনে আছে? এরকম ফিগার রাখছিলাম না? এটার নাম কি ছিল স্যার? গর্ভমুণ্ড। এটা কি স্যার? গর্ভদণ্ড। আর এই পুরোটার নাম কি ছিল স্যার? এই পুরোটার নাম কি ছিল স্যার? গর্ভাশয়। মনে আছে? বলছিলাম স্যার শয়, এটা গর্ভাশয়। গর্ভাশয়ের ভিতরে কিন্তু আমাদের কি ছিল স্যার? ডিম্বক। তার ভিতরে ছিল স্যার আমাদের ভ্রূণ, তার নিচে ভিতরে গেলো। তাহলে এই পুরোটার নাম কি স্যার? গর্ভাশয়। তাহলে বলেন স্যার এখান থেকে এতটুকু, এই পুরোটার নাম কি স্যার? মানে এই যে মোটা যে এতটুকু অংশ, মানে আমি যদি টান দিয়ে দেখাই যে এতটুকু অংশ, এতটুকু অংশ বলেন তো কি স্যার? এই পুরোটা ভিতরে যা কাহিনী করতেছে, কিসের ভিতরে টোটাল কাহিনী করতেছে স্যার? গর্ভাশয়ের ভিতরে। আমরা কি লিখতে পারি না স্যার এই যে পুরোটা? আমরা বলতে চাচ্ছি এই পুরোটা নাম হচ্ছে গর্ভাশয়। কি স্যার? গর্ভাশয়। ওকে, যদিও শোনো আমি বলি, আপনাদের পরীক্ষার হলে যতটা লিখছি না, সবগুলা লিখতে না, হাতে গোনা 4-5টা লিখলেই চলে, ঠিক আছে? আমি শেষে বলবো কোনগুলো লিখলে হয়, বাট আমি যাচ্ছি যে সবগুলো আপনি জানেন এখানে কি কি কাহিনী আসলে হচ্ছে, তাই না? ওকে, এবার আসেন। আচ্ছা, এতটুকু ক্লিয়ার না? আচ্ছা, এবার আসলে আমরা স্যার বিয়ে করাই দেবো। এতটুকু কাহিনী স্যার, এগুলো আসলে কোথায় ঘটে স্যার? ধরো একটা ফুল, যে ফুলের যখন এরকম থাকে না, ফুলের দিয়ে দেখুন, জবা ফুল দেখছো না? জবা ফুলের সামনে এরকম একটা ইয়ে বাইরে থাকে না,
এটার উপরে যে একটা রেণু থাকে, ছোট ছোট রেণু থাকে, ঠিক আছে? এই রেণুতে এই যে রেণুগুলা কোথায় বসে গিয়ে ওই যে যখন পাখি এসে বসে তারপর পায়ে লাগে তখন অন্য ফুলে গিয়ে যখন বসে, ধরেন একটা ফুল, এই ফুলের ভিতরে এই যে গর্ভাশয়ের উপরের অংশটা, এই যে যখন একটা ফুল পাখি এসে বসলো তার পা থেকে ছোট একটা রেণু মনে করে যে এখানে আটকা পড়ছে, সে রেণু এখানে থাকবে, কিছু সময় থাকবে বা কিছুদিন থাকবে, থাকার পরে যে আস্তে আস্তে নিচ দিয়ে নালিকা ঠিক বের করে করে সে সময় সুযোগ বুঝে পরিস্থিতির আলোকে জায়গা বুঝে এসে এই নালীতে ঢুকে পড়বে। কিভাবে কাহিনীটা ব্যবহার করি এবার শুনেন, আমরা টোটাল কাহিনী বলি। এখানে আমাদেরকে 3-4টা লাইন মনে রাখা লাগবে, এগুলো আসলে পড়ার মধ্যে না, আমি বোঝানোর উদ্দেশ্যে, ঠিক আছে? নাম্বার 1, এখানে আমরা স্যার হিরো বের করলাম, এখানকার হিরো কি, তারপর স্যার আমরা বের করবো হিরোইন কেডা, এটাও বের করবো, ঠিক আছে স্যার? তারপর আমরা এখানে বের করবো স্যার ঘটক, ঠিক আছে? ঘটক সাক্ষী, এটাও বের করবো, ওকে? তারপর স্যার আর কি আমরা একটু দর্শক বের করবো, দর্শক বলছে আমরা মেহমান, ঠিক আছে? মেহমান বের করবো, ঠিক আছে? আর স্যার হিরো আছে স্যার, হিরোইন আছে স্যার, এখানে কি স্যার সাইড নায়ক না থাকলে হয়? সাইড নায়ক না থাকলে স্যার নায়কের সাথে কেউ না কেউ সাপোর্টার থাকে না স্যার, তাহলে নায়কের সাথে একজন আমরা সাপোর্টারও থাকলাম, কি স্যার? সাপোর্টার ইত্যাদি। এই কাহিনী মোটামুটি মনে করেন মাথায় রাখলে আমাদের হয়ে যায়। এবার আসুন স্যার, এখানকার হিরো হচ্ছে স্যার শুক্রাণু, কি স্যার? শুক্রাণু, এখানকার হিরো কি স্যার? শুক্রাণু। স্যার তাহলে সাপোর্টার কে স্যার? স্যার শুক্রাণু স্যার আছে 2টা, তাহলে 2টা কি স্যার সাপোর্টার হবে? মানে 2টাই কি হিরো হবে স্যার? হিরোতে একজন থাকতে হয়, তাই না? তাহলে 2টার মধ্যে যে কোনো একটা শুক্রাণু আর যে কোনো একটা স্যার হচ্ছে আমাদের সাপোর্টার। একটু পর দেখবো আমরা কোনটা হিরো কোনটা সাপোর্টার। হিরোইন হচ্ছে ওই যে ডিম্বাণু স্যার, রানীর মতো। হিরোইন বা আমরা যেটাকে বললাম রানী, হিরোইন বা রানী, রানী হচ্ছে স্যার আমাদের ডিম্বাণু, ঠিক আছে? এবার বলেন ডিম্বাণু যদি মানে রানী হয়, রানীর পাশে থাকে না তার প্রজারা থাকে না স্যার, সুন্দর সুন্দর মেয়েরা থাকে না স্যার, যা তার সেবা করে পাখা দিয়ে তার বাতাস করে, তাহলে এই যে ডিম্বাণু বা রানীর পাশে যেগুলো আছে এগুলো আমরা বলবো রানীর প্রজা বা রানীর সেবিকা। আচ্ছা, এই ঘটক মানে এই যে বড় যে নালিকা নিউক্লিয়াস, ঘটক মানে কি? ঘটক মানে যে শুধু আগে থাকে, মানে ছেলে মেয়েরা বিয়ে করবে কেউ কিছু জানে না, সে মাঝখান দিয়ে মেয়ের বাবাকে বলে অমুকের একটা ছেলে আছে, দেখছেন? ওই ছেলে আসার আগে জানাই দিছে, আবার ওই ছেলের বাসায় গিয়ে বলে অমুকের একটা সুন্দর মেয়ে আছে ফুটফুটে, তাই না? তো দেখছেন এই যে বাসার মানুষরা মেয়েকে জানে না, সে ঘটক এমনিতে যাচ্ছে কেমন, তারপরে ঘটক সবসময় আগে থাকে, এই যে নালিকা নিউক্লিয়াস আগে, তাহলে কি স্যার ঘটক কি স্যার? আমাদের নালিকা নিউক্লিয়াস। আর মেহমান মানে এই যে প্রতিপাদ কোষ, ঠিক না? এই যে প্রতিপাদ কোষগুলা, সহকারী কোষগুলা, এগুলো হচ্ছে আমাদের এই যে প্রতিপাদ কোষ, এগুলো হচ্ছে আমাদের মেহমান, ওকে? এগুলো একটু জাস্ট মনে রাখো। এবার কাহিনীতে আসেন, মূল কাহিনী এখানে কি ঘটেছে আসেন। শুরুতেই যাই যে পরাগরেণু এখানে থাকে কিছুদিন, ঠিক আছে? ধীরে ধীরে এই যে পরাগরেণু নালিকা বড় হয়ে দিন শেষে ওই যে রন্ধ্র দিয়ে প্রবেশ করে ফেলে। এখানে স্যার আমরা যেটা বললাম এই যে 2জন আমাদের বর বা তার শুক্রাণু হিরো, এই যে 2টা, কয়জন স্যার? 2জন। ওরা 2জনে আসতেছে কিসের জন্য স্যার? বিয়ে করবে। কিভাবে স্যার? কোথায় বিয়ে করবে স্যার? এই যে ডিম্বাণু বা রানী, এই রানীকে বিয়ে করবে, ওকে? তাদের সামনে কেটা স্যার? দেখেন নালিকা নিউক্লিয়াস মানে ঘটক, সেটা আগে আসতেছে, সেই ধীরে ধীরে এই যে এখানে আসতেছে। এখানে কি তার সুন্দর একটা গেট থাকে, স্বাভাবিকভাবে একটা গেট থাকে। এই যে যখন সে এখানে আসে, এই যে নালিকা নিউক্লিয়াসটা যখন এখানে আসে, এবার বলে বিয়ে বাড়িতে গেলে গেটের সামনে কি কেসকি পোলা পাইন বাচ্চা পোলা পাইন থাকে না? ওরা কি টাকা পয়সা হ্যান ত্যান মিষ্টি অনেক কিছু দিতে হয়, নাহলে তারা ছাড়ে না। ঘটক সে তো এমনিতে কোনো রকমে খাইয়া দেওয়া পারছে, তাই না? ওর কাছে টাকা পয়সা আছে, সে বুঝদারি করে সবার আগে এখানে আসছে। আসার পর বলছে গেট খুলো, আমি যাবো বিয়ে সব কাজকর্ম আমি করবো। সবাই যারা বলছে টাকা দেয়, নাহলে ভিতরে ঢুকতে যাবো। সে ঘটক টাকা পয়সা পাবে করে, সেখানে সে একটু গেঞ্জাম করে সবাই মিলে ওরে এমন মায়ের মারে সে এখানেই বেনিস, মানে কি সেখানে নষ্ট হয়ে যায়। কি বললাম স্যার? নালিকা নিউক্লিয়াস এই গেটে আসার পর শেষ, বেনিস। আর সে যখন গেটে, তখন কি এই যে শুক্রাণুগুলো তার পিছনে আসতেছে, ঠিক না? ওকে, তাহলে এই যে নালিকা নিউক্লিয়াস, এই নালিকা নিউক্লিয়াসের পাশে সুন্দর করে লিখেন এটা কি স্যার? এটা স্যার নষ্ট হয়ে যায়, স্যার নষ্ট হয়ে যায়। নালিকা নিউক্লিয়াস তাহলে স্যার কি হয় স্যার? নষ্ট হয়ে যায়। কেন স্যার? কোথায়? ওই যে জায়গা মতো আসার পর। আসলে মূলত কাহিনী কি ঘটে, এখানে কিছু অ্যাসিড থাকে, যার কারণে নালিকা নিউক্লিয়াস সেটাকে ডিফেন্স করতে পারে না, সেখানে মারা যায়, ঠিক আছে? ওকে, পিছনে যে 2টা আসতেছে, ওই যে ছোট বাচ্চা এই যে ঘটকের সাথে মারামারি করে হয়রান হয়েছে, ওরা গেট টেট থেকে
রাগ করবি, আমরা গেলাম। এরা দুইজন এই যে আসতেছে, দেখতেছেন সুন্দর করে। এই যে আগে কে ছিল স্যার? লালডা, এই যে লালডা। আর পিছিয়ে কে ছিল স্যার? এই যে কালাডা, বুঝছেন? কালাডা, এই যে কালাডা। তো আসছে ভালো কথা, এরা এসে গোমা পুরো গেটই ফাঁকা। মানে আমি যেটা বলতে চাচ্ছি, ওই যে নালিকা নিউক্লিয়াস যখন এখানে অ্যাসিডের সাথে ডিফেন্স করে মারামারি করে নষ্ট হয়ে গেল, তাহলে ওইখানকার অ্যাসিডও দুর্বল হয়ে গেল। মানে বলতে চাচ্ছি ঘটকের শেষ, ঘটক যখন বাচ্চা কাচ্চার সাথে মারামারি করলো, ঘটকও শেষ, বাচ্চা কাচ্চা হইরান হয়ে গেলো, ট্রায়ার্ড হয়ে গেলো, ওরা চলে গেল। ওরা সাথে মা সুন্দর করে ফাঁকা। এখন কাহিনী কি স্যার? এই যে লালটা আছে না, লালটা সুন্দর করে আইসাই ফার্স্টে যেই মাত্র দেখে, ও মা রানী, আমাদের রানী ডিম্বাণু সুন্দর করে রানীর আকারে বসে আছে। খুবই কেশ কালো, চুল তার, কাজল কালো, কেন তারা ডাগর ডাগর চুল, তাই না? ওই যে একজন একজনকে বলে না যে আপনি না অসম্ভব সুন্দর, আপনার চোখগুলো সাগরের, আপনার চোখের গভীরতা সাগরের মতো, নদীর মতো, বলে না? হ্যাঁ, এসব বলো না, তোমরা বলো না? হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকেই বলে, দেখলেই বলে আন্তাজি, জানো তোমার চোখগুলা না, তোমার চোখের গভীরতা সাগরের মতো, নদীর মতো, তাই না? খুব বেড়া লাগছে বেরিত সাগরের মতো, নদীর মতো। আরেকজন তো আরেকজনকে বলে, জানো আপনি না অনেক সুন্দরী, রূপবতী, গুণবতী, লজ্জাবতী, সকল গুলি গুণান্বিতি, বলে না স্যার? এসব বলে, একটা গেলাম মন পাওয়া সব সেম কাহিনী। যখন এই যে আমাদের শুক্রাণু বাবাজি আসে, এসে দেখে ও মা রানী তো খুব সুন্দর আছে, এমনকি সাথে দুইটা সহকারী সেবিকাও আছে। সে আইসা টাস কইরা এই যে ভিতরে দুইটা, এই যে ভিতরে দুইটা মিলন করে ছিল, ওই যে কালারটা দেখতেছো ভিতরে, এই দুটো, তাহলে এই শেষ, লালটা এখান থেকে ভিতরে চলে গেছে, ওকে ভিতরে চলে গেছে। এই কালারটা সুন্দর করে আসছে, এই যে ভিতরে আসছে, প্রথমে কি এই যে ভিতরে আসছে, আয়সা দেখো মা আমার আগে তো লালটা কাম করে লেছে। সে কি অনেকক্ষণ ধরে ভাবতেছে কি হইলো, ও তো আমার আগে এসে রানীকে নিল, এই দুইজন তো আর একজন রানী রয়েছে না। সে অনেকক্ষণ চিন্তা ভাবনা করছে, ভাই ভাবতেছে কিছু তো নাই। এই যে মাঝখানে দুইজন দর্শক বসে আছে, একটু ইয়াং লেডি বসে আছে, সে তাদের পাশে গেল, পাশে গিয়ে কিছুক্ষণ কথাবার্তা বইলা কি যেন পিস পিস কইরা কেমনে জানি ওদেরকে, এই দুজনকে একটু বুঝিয়ে সুজিয়ে তেল মালিশ পাম্প যা লাগে সবগুলা মাইরা কেমনে কেমনে দুজনকে পটাই ফেলা ভাবতেছে ও এক রানীকে বিয়ে করছে, আমি দুই রানীকে বিয়ে করবো। এর আগে কি সে এখানে যখন ছিল তখন অনেক হতাশ ছিল, কি করলাম, আমার তো আগে শুক্রাণীকে রানী পেয়ে গেছে। সে কি করছে, হতাশ হয়েছে, ভাবছে না হতাশ হলে চলবে না, আমাকে চতুর্দিক দেখতে হবে, কোন না কোন ওয়ে পেয়ে যাবো। সে মাঝখানে গিয়ে দেখে দুইটাকে ইকে বুঝে, মানে শিখে বুঝে সে কাজ করে নিয়েছে। এখন সে বলতেছে এই যেখান থেকে ওই আগের শুক্রাণটার দিকে তাকিয়ে আছে আর বলতেছে চলে গেছো তাতে কি, নতুন দুইটা পেয়েছি, মানে কি এখান থেকে আমাদের কিন্তু শিকার আছে, দেখছো? সে এখানে ফার্স্টে একজন পাই নাই, সে হতাশ হয়েছিল, তারপর কি ভাবছিল যে অনেক ওয়ে আছে আমাকে দেখতে হবে, সে একজনের বদলে এখন ডাবল পাইছে। তার মানে ছেলেরা হতাশ হয় না, কেউ যদি রিজেক্ট করে হতাশ হওয়ার কারণ নাই, একটা রিজেক্ট করছে তো কি হয়েছে, 1000টা আসবে, তাই না? দেখছো কি করছে, একটা রিজেক্ট ডাবল পেয়েছে। এই যে ডাবল পাইছে, মাঝখান দিয়ে কাহিনী কি করলো স্যার, এই যে সহকারী কুশ বা সিনার্জিট কুশ, ওরাও তো সাথে সেবিকা হিসেবে তারাও তো সাজা আছে, তারাও তো মনে আসা আছে না স্যার যে আমাদের একজন প্রাণের স্বামী হবে, আমাদের অর্ধাঙ্গন হবে, তাই না? আমাদের কি বলে, আমাদের হাজবেন্ড হবে, অনেক কিছু হবে, আমাদের মহাশয় হবে, ওরা অনেক আশা নিয়ে বসে আছে। তো ওরা যখন আসার পর যখন দেখলো একটা শুক্রাণু টাস করে আসছে, আইসাই রানীর ভিতরে ঢুকে গেছে, মানে ডিম্বাণুর সাথে অ্যাড হয়ে গেছে। ওরা তো মনটা খারাপ, এরও মন খারাপ, কিরে এত সুন্দর করে সাজিয়ে আসলাম, রানীর পাশে বসে আছে, কেউ আমাদের চয়েস করলো না, আচ্ছা দেখি আর কেউ আসে। তারপর ওই যে কালাটাও আসছে এখানে, আসার পর আবার ওদের দিকে তাকাইছে, মুখ পড়ে আবার মাঝখানে চলেছে। ওরা দুজন এসব কাহিনী দেখে দুঃখ কষ্ট বেদনা ক্লেশ মনের ভিতর থাকতে থাকতে একসময় রাগ করে সুইসাইড করে নিয়েছে। সুইসাইড মানে স্যার নিজেদেরকে নিজে নষ্ট করে ফেলছে। তাহলে কি কাহিনী করতো স্যার, এই যে সরকার দুইটা নিজেদেরকে নষ্ট করে ফেলে, তার মানে এই যে সিনার্জি এই দুইটাও নষ্ট হয়ে যায়, কি স্যার, নষ্ট হয়ে যায়। দেখছো, আপনি যদি কারো হন, স্বাভাবিক কারো হন, তাহলে অন্য কেউ কষ্ট পায়, ওইখানে কার কি করা আছে, কারো কি বলো তো, এখানে কারো কি দোষ আছে? আসলে কারো দোষ নেই, আসলে সময় সাপেক্ষে মানুষ অনেক কিছু করতো, অনেকে অনেক কিছু বলে, এগুলো মাথায় নিয়ে না, ঠিক আছে? এই যে যখন সে ফার্স্ট একজন আসছে ডিম্বাণুর সাথে আরেকজনের সাথে চলে গেছে, এই যে সিনার্জিট গুলো অনেক কষ্ট পেয়ে নষ্ট হয়ে গেছে, শেষ কাহিনী এত রয়ে গেল। এবার আসে স্যার ওই যে উপরে প্রতিপাদ কোষ, ওরা তো অনেকক্ষণ ধরে তাকে আছে। প্রথমে দেখলো
আসলো একটা নৌসা, নৌসা মানে আমাদের বর আসলো, শুক্রাণু আসলো, আইসা প্রথম চাতুর্দিক তাকে গিয়ে ডিম্বার সাথে ওরা ভাবলো যাকে শ্মশানে পরবর্তী আরেকজন আসবে, আরেকজন আসলো মা, ও আইসা এদিকে তাকে থেকে মাঝখানে সেকেন্ডারির সাথে এড হয়ে গেল। এই তিনজনের মধ্যে একজন ভাবতেছে না ইয়ে হতে পারে না, বইটা একজন নষ্ট হয়ে গেছে। আরেকজন বলে না এটা আমি বিশ্বাস করি না, আরেকজন শেষ। আরেকজন খুব অভিমান হয়েছে, কিন্তু আমি কি এতই খারাপ, এতটাই অসম্ভব? তখন সে বলছে কেন 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 আমাদের সাথে শুধু কেন, সেটা বলে সেও নষ্ট হয়ে গেছে। মানে তিনজন তিন ধাপে শেষ। তাহলে এই যে তিনটা প্রতিবাদ করছে এরাও কিন্তু নষ্ট হয়ে যায়। কেন স্যার? ওই যে প্রথম জন এসে ওদেরকে ভ্যালু দিল না, সেকেন্ড জন আসলো সেও তাদেরকে ভ্যালু দেয় না, ওমা। তারপর তারা রাগ করে রাগে মেঘে তেলে বেগুনে ফেটে উঠে জেলে উঠে ওরা বলতেছে না আমরা মানি না, আমরা বিশ্বাস করি না, আমাদের এই জীবনটা কি লাভ বলে সবাই তিনটাই নষ্ট। তাহলে কি স্যার? প্রতিবাদ কুষ্ট নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এগুলা একটু মনে রাখবেন কোনগুলো নষ্ট হয় কোনগুলো তৈরি হয়। এবার আসুন স্যার, এই যে আমাদের সেকেন্ড যে শুক্রাণু বাবাজি একটা সাথে দুইটার সাথে একটা ঘটলো না, ছিল এখানে কি স্যার সেকেন্ডারি, এখন কি স্যার তিনটা হয়েছে না স্যার ট্রিপলেট। মানে আগে যখন সেকেন্ডারি ছিল, সেকেন্ডারিতে আমাদের এন এর সংখ্যা হতেছিল স্যার 2, মানে 2n ট্রিপলেট। এখন আরেকটা এন যোগ হয়েছে, মানে আমরা শুক্রাণু মানে কি স্যার এন না, তাহলে তিনটা, তার মানে ট্রিপলেট। তাহলে এই যে সেকেন্ডারি নিউক্লিয়াসের পাশে আমি যেটা বলছিলাম শুরুতে, যেটা লিখো না, সেকেন্ডারি নিউক্লিয়াসের জায়গায় কি হলো স্যার ট্রিপলেট, মানে কি স্যার আমাদের তিনটা। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে স্যার? ট্রিপলেট। কি লিখতে হবে স্যার? ট্রিপলোয়েড, বা আমরা যেটা বলি স্যার শস্য, শস্য বলি। ওকে, এবার বুঝতে পারছো কেন বলছিলাম? যদি লিখে থাকো তাহলে কাট করে দাও, কাট করে এখানে লিখেন স্যার ট্রিপলেট বা শস্য উৎপাদন হয়। তাহলে দেখেন স্যার এই যে এটা শুক্রাণু যখন ডিম্বাণুর সাথে মিলন ঘটালো, এই ঘটনাটাকে বলে স্যার নিষেক। আবার দেখেন ভিতরে আরেকটা কাহিনী ঘটলো, সেটাও স্যার নিষেক। তার মানে কি স্যার? এখানে একটা নিষেক দুইটা নিষেক, সেটাই বলে স্যার দ্বিনিষেক। তাই এখানে অনেকেই বলে এটা কি স্যার নিষেক, নিষেক বলেন তাই না? এই যে নিষেক, এই নিষেকটাকে আবার অনেকে বলে স্যার দ্বিনিষেক। কি স্যার? দ্বিনিষেক, দ্বিনিষেক। আবার দেখেন স্যার এই পুরোটা কি স্যার এটা গর্ভের মধ্যে এটা স্যার সুন্দর গর্ভদান করলো স্যার, যে বাচ্চাকে দেবে না স্যার, সেজন্য অনেকে বলে স্যার গর্ভাধান। কি স্যার? গর্ভাধান, এটাকে বলে স্যার গর্ভাধান, 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 ঠিক আছে গর্ভাধান। আচ্ছা এই যে আমাদের যে সাইডটা ছিল এগুলো আসলে ফাউল, ভুয়া, কোনো কাজের না। এই স্যার গর্ভাধান। আচ্ছা ঠিক আছে, এতটুকু ক্লিয়ার, বুঝা যায়? এই বুঝা যায় তো? ওকে। এই যেটা ফিগার, এই ফিগারটার নাম হচ্ছে স্যার নিষেক ক্রিয়া। এই ফিগারটার নাম কি স্যার? নিষেক ক্রিয়া। এবার আসুন স্যার এটা একটু সামান্য এই একটু 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 দেখাও। আমি জানি তোমরা যে হেডফোন দিচ্ছ ঠিকই, গানে ক্লাস চলছে ঠিকই, টুস করে ব্যাক মাইরা ফেসবুক চালাইতেছো, টুস করে ব্যাক মাইরা মেসেঞ্জার ঢুকতেছো, হোয়াটসঅ্যাপ ঢুকতেছে না, এখানে এত সুন্দর সুন্দর ভালোবাসার কাহিনী ঘটে, এগুলো দেখতে মনছে না? একটু দেখো এই টোটাল কাহিনীতে কি কি ঘটলো স্যার। আমরা এক কথা যদি বলি স্যার, ফার্স্টে কি স্যার আমাদের পরাগণটা এখানে স্থলিত হইলো, জায়গা মতো সেট হইলো, তারপর ধীরে ধীরে নিচে নামলো, তারপর সুন্দর করে রন্ধ্র দিয়ে তার শুক্রাণুগুলা বের করে দিল। শুক্রাণুর একটিকে স্যার ডিম্বাণুর সাথে এড হইলো, সেই ডিম্বাণুতে যখন এড হইলো স্যার, তাহলে এই ডিম্বাণুর সাথে কি এড হইলো স্যার? এটা একটু লিখতে হবে আপনাকে। এই ডিম্বাণুর সাথে যখন এড হইলো কি এড হয়েছে স্যার? এটা শুক্রাণু। কি স্যার? শুক্রাণু। এবার বলেন তো স্যার এই শুক্রাণু কি আর শুক্রাণু রইলো, আর ডিম্বাণু কি আর ডিম্বাণু রইলো? শুক্রাণু ডিম্বাণু মিলে কি হইলো স্যার? জাইগোট। কি উৎপন্ন হইলো স্যার? আমাদের জাইগোট। এই যে লিখলাম স্যার আমাদের জাইগোট। ওকে, এই আমার জাইগোট। ওকে, তাহলে আমরা এখানে কি বললাম স্যার? এই যে যখন জাইগোট সম্পন্ন তখন একটা নিষেক সম্পন্ন হলো, অপর দিকে আরেকটা শুক্রাণু এই যে সেকেন্ডারি স্টারের মিলা একটা তৈরি করছে, সেটাকে আমরা বললাম স্যার ত্রিমিলন বা ট্রিপলেট, যেটাকে আমরা বললাম বা অনেক সময় শস্য বললাম। এইটা মোটামুটি কাহিনী। তবে এই যে এখানে আরো কিছু কাহিনী আছে, মানে আমরা এত কিছু লাগে না ইন্টারে, আপনারা যখন ডিটেলস পড়বেন এই সুন্দর কাহিনীগুলা সুন্দর করে মানে কিভাবে হয় স্যার, আপনি যখন বইয়ে একবার রিডিং করবেন, জাস্ট একবার রিডিং করবেন, দেখবেন অটোমেটিক সব ক্লিয়ার। আমি যা যা বলছি এগুলাই লিখে আছে, ঠিক আছে? তারপর আমি আপনাদের পয়েন্টগুলো আউট করে দেই। আচ্ছা এইদিকে দেখুন, এই যে টোটাল কাহিনীটা 4টা স্টেপ হয়েছে স্যার। কয়টা স্যার? 4টা স্টেপ। এই 4টা স্টেপ সুন্দর করে লিখে আছে। ফার্স্টে আমি যা যা এতক্ষণ বললাম, আপনার জাস্ট এই ফিগার শুনেন, পরীক্ষাতে জাস্ট এই ফিগারটা আসে, এটা বর্ণনা তেমন আসে না। আসে না বলতে নেই বললে চলে, মানে আসে নাই বললে চলে, ঠিক আছে? তারপর আপনি যখন চলে আসে তাহলে আপনি জাস্ট 4টা স্টেপ লিখবেন, ফিগার আউট করবেন আর 4টা স্টেপ লিখে রাখবেন, আপনি 4-এর মধ্যে 4 পেয়ে যাবেন ইনশাল্লাহ। কেউ আপনাকে আটকাতে পারবে না। কি কি স্টেপ লিখবেন স্যার? নাম্বার 1
আমি যা যা বলছি সেগুলোর সাথে দেখেন তো 4টা লাইন মিলে কিনা। গর্ভমুণ্ডে পরাগরেণু অঙ্গুরোদ্গম, ঠিক আছে। সেকেন্ড স্যার, পরাগনালিকা গর্ভাশয়মুখী যাত্রা। থার্ড, ভ্রূণথলিতে শুক্রাণু প্রবেশ। ফোর্থ, ডিম্বাণু ও সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে শুক্রাণুর মিলন। তাহলে এবার শুরু করেন, আমার কথার সাথে মিল আছে কিনা। স্যার গর্ভমুণ্ডে, এই যে স্যার গর্ভমুণ্ড, পরাগরেণু, এই যে স্যার পরাগরেণু, অঙ্গুরোদ্গম, এই যে স্যার দুটো সৃষ্টি, ঠিক আছে। স্যার গর্ভমুণ্ডের মধ্যে স্যার আমাদের পরাগরেণু আছে, 1 নম্বর স্টেপ খালাস। পরাগনালিকা গর্ভাশয়মুখী যাত্রা, পরাগনালিকা গুলো কি স্যার গর্ভাশয়মুখী যাত্রা আসছে না স্যার, এই যে যাত্রা আসছে, ওকে। তারপর তার কি স্যার ভ্রূণথলিতে শুক্রাণু প্রবেশ, এই যে স্যার আমরা বললাম স্যার এই শুক্রাণুগুলো কি স্যার প্রবেশ করছে, ওকে। শেষে কি হচ্ছে ডিম্বাণু ও সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে শুক্রাণু, এই যে স্যার ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলন, সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে আরেকটা শুক্রাণু মিলন, এই যে 4টা, তাই না? সুন্দর সুন্দর মিলন হয়েছে না, তাই না? সুন্দর একটা প্রেমের কাহিনী হয়ে গেল। আচ্ছা শুনো, আমরা প্রায় সময় অনেক কিছু বলি, এটা একটু মনে রাখবা। আপনি যখন কাউকে মানে ভালোবাসবেন বা কাউকে ভালোবাসা দিতে যাবেন, তখন তার সবটুকু আপনি ভালোবাসবেন। মানে আপনি যখন কাউকে ভালোবাসতে যাবেন বা আপনারা যখন কাউকে ভালোবাসবেন, তখন তার সবটুকুই ভালোবাসবেন। স্যার সবটুকু মানে বুঝি নাই, হ্যাঁ, তার যে ভালোটুকু আছে, তার যে ভালো দিক আছে, ভালো বৈশিষ্ট্য আছে, আপনি সবটুকু ভালোবাসবেন। স্যার তাহলে কি খারাপ দিকগুলো? হ্যাঁ অবশ্যই আপনাকে খারাপ দিকগুলো ভালোবাসবো। স্যার খারাপ দিকগুলো কেমনে ভালোবাসে? ওইটা আপনি ভালোবাসবেন মানে ওইটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন নিজের মাঝে, ওইটা আপনি নিজের মধ্যে ম্যানেজ করে নেবেন। যখন আপনি এটা ম্যানেজ করবেন, অর্থাৎ তার সুখে মানে যাকে আপনি ভালোবাসলেন তার সুখটাকে যখন আপনি তার উপভোগ করতে দিবেন, মানে তার খারাপ বৈশিষ্ট্য আপনি অ্যাডজাস্ট করে তাকে সুখটা দিতে যাবেন, তখন দিন শেষে দেখবেন আপনি অটোমেটিকলি একটা সুখ পাবেন, তার থেকে দ্বিগুণ সুখ পাবেন। অর্থাৎ তাকে আপনি সুখে বাঁচতে দিন, দেখবেন অটোমেটিকলি আপনার নিজেরটাই হয়ে যাবে। আচ্ছা যাই গিয়া, তো আমি যেটা বলতে চাচ্ছি, এই যে টোটাল যে কাহিনীটা, এই কাহিনীটাকে বলে নিষেক ক্রিয়া। অনেকে বলে স্যার ফার্টিলাইজেশন, ইংলিশে বলে ফার্টিলাইজেশন, আবার যে 2টা নিষেক ঘটে সেজন্য এটা বলে দ্বিনিষেক বা স্যার গর্ভধারণ। এখানে আমরা যে কাহিনীগুলো বললাম স্যার, আপনি জাস্ট একবার আমার কথাগুলোর সাথে মেস করবেন। আপনি ওই যে কাহিনী একটা মনে হবে স্যার, যে শুক্রাণু আসে, ধীরে ধীরে আসে, তার আগে নিউক্লিয়াস ধ্বংস হয়ে যায়। আর এই যে স্যার একটা স্যার ডিম্বাণুর সাথে, সেটা আমরা বলি স্যার ডিম্বাণু স্যার জাইগোট, আর সেকেন্ডারি সাথে স্যার একটা মিলে, সেটা বলি ট্রিপলেট বা শস্য। এই কাহিনীগুলো, ঠিক আছে। আর সুন্দর করে এই 4টা স্টেপ লিখে রাখবেন, তাহলে মোটামুটি এনাফ। আমি কি বুঝতে পারলাম? ঠিক আছে। আচ্ছা যদি ঠিক থাকে তাহলে 2-1টা প্রশ্নের আনসার দিয়ে যাও আমারে। হ্যাঁ 2-1টা প্রশ্নের আনসার দাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে স্যার, আমাদের যে স্যার ডিম্বকের যে ত্বক পাইছিলাম স্যার, এই ত্বকটা কয়টা লেয়ার এবং তাদের নাম কি? আবার স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা যেটা বলি পুংকেশর, এই পুংকেশর মধ্যে কয়টা স্টেপ আছে বা কয়টা পার্ট আছে, এই পার্টগুলোর নাম লিখে দাও। আর স্ত্রী স্তবক, যেটা স্ত্রী স্তবকের মধ্যে কি কি পাওয়া যায় সেটার স্যার নাম লিখে দাও। এছাড়াও আপনি একটা কাজ করবেন, ডিম্বকের মধ্যে আমাদের যে ডিম্বকের গঠন পড়ছিলাম না স্যার, এই ডিম্বকের মধ্যে কোন কোন পার্টগুলো পাই কমেন্টে সুন্দর করে লিখবেন। ডিম্বকের গঠন লিখে নিচে 1 2 3 4 5 করে কি কি পার্ট আছে সবগুলা লিখে দিবেন, ওকে ঠিক আছে। আর এই ক্লাসটা ভালো করে নোট করবেন এবং নোটটা আমাকে ইনবক্সে পাঠিয়ে দিবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের যত্ন নেন, পড়াশোনার যত্ন নেন। আল্লাহ হাফেজ।